এসএসসিদের যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার, আজকে কলকাতা হাইকোর্টে ভৎসনার শিকার। কলকাতা হাইকোর্ট বলেছে এই ভাতা কিভাবে দিচ্ছেন, কি বলবেন? কলকাতা হাইকোর্ট কি স্টে করেছে? এটা স্টে করেনি, কিন্তু রাজ্যকে ভৎসনা করেছে যে কিভাবে দিচ্ছেন এটা। স্টে যদি না করে থাকে তাহলে আগামী দিনে আমার ধারণা এটা স্টে হয়ে যাবে, কারণ এটা একটা ভাওতা। মমতা ব্যানার্জি যেমন ভাওতা দিয়ে থাকেন, যেমন মিথ্যে কথা বলে থাকেন, এটাও সেই রকম। যাদের চাকরি চলে গেছে তাদের সঙ্গে একটা ক্রূর ভাওতা। ইতিমধ্যে বহু চাকরি প্রার্থীরা বিভিন্ন অ্যাডভোকেটের কাছে যাচ্ছে, আপনার কাছেও এসেছিল। যে চাকরি প্রার্থীদের কোনো দোষ নেই, যারা চাকরি কেনেননি, সফলভাবে পরীক্ষা দিয়েছেন, সঠিকভাবে পরীক্ষা দিয়েছেন, আমি মনে করি না তাদের চাকরি যাওয়া উচিত। সুপ্রিম কোর্ট আমার আশা এটা খতিয়ে দেখবে, কারণ যাদের দোষ নেই তাদের কেন চাকরি যাবে, এই প্রশ্ন আমার মনেও আছে। আমি আশা করি সুপ্রিম কোর্ট সঠিক সিদ্ধান্ত নেবে। রিভিউ অ্যাপ্লিকেশন চাকরি প্রার্থীরা একটা করেছে, আর আমি শুনেছি যে রাজ্য সরকার নাকি একটা করেছে। রাজ্যের মধ্যে একমাত্র বিধানসভা উপনির্বাচন কালীগঞ্জ, সেখানে এনসিসি ক্যাডারদের নিয়োগ করা হচ্ছে কাজে। দেখা যাক সেটা কতটা ফ্রুটফুল হয়, যারা নিয়োগ করছেন তাদের পক্ষে, বা ইলেকশন কিরকম হয় সেটার দিকেও আমাদের নজর থাকবে। নারী নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, যেখানে সিঁদুরের মতন একটা হচ্ছে, সেখানে এক কথায় বলতে হলে নারী নিরাপত্তা পশ্চিমবঙ্গে নেই। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে প্রশাসন ভেঙে পড়েছে। কোনো রকমে মমতা ব্যানার্জি পুলিশের জোরে তার শাসন চালিয়ে যাচ্ছেন। পুলিশ যেদিন তার ওখান থেকে হাত তুলে নেবে, সেদিন মমতা ব্যানার্জি সোজা গঙ্গায় গিয়ে পড়বেন নবান্ন থেকে। মমতা ব্যানার্জি মোটামুটি শেষ হয়ে এসছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, মমতা ব্যানার্জির মুখ শুকিয়ে গেছে, তার দলীয় মুখপাত্রদের মুখ শুকিয়ে গেছে। বিজেপির ধাক্কা, বিজেপির এই যে জনজোয়ার, এটা তারা বুঝে উঠতে পারছেন না যে কেন এত মানুষ, তাদের বোধগম্যতার বাইরে, কারণ তারা তো চোর, আর আমরা তো রাজনীতি করতে এসেছি। আমাদের মধ্যে চোর ছেঁচড়ের সংখ্যা খুবই কম। চলো